তো ইঁদুর নামে যে প্রাণীটা আছে ওর কাজই হলো কাটা, দেওয়াল কাটে, ঘর কাটে, বস্তা কাটে, ধান চাল কাটে, শাড়ি কাটে, ও কেটে 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 শেষ করে দেয়। আমার দিকে ধ্যান দেন। তো বাড়িতে ওরা চিন্তা করছে ইঁদুরটাকে ধরতে হবে। তো ইঁদুর মারা, ইঁদুর ধরা যে একটা খাঁচা পাওয়া যায়, দেখেছেন লোহার খাঁচা? ওই খাঁচাতে কেক দিয়েছে, কলা দিয়েছে, মাংস বেশ কষা এক পিস দিয়েছে, মাছ দিয়েছে, বিস্কুট দিয়েছে, ভ্যারাইটিজ খাবার। আর রাত্রি 1:30টায় ঢুকে পড়েছে এমপি সাহেব, ঢুকে খুব খেয়েছে। ওর খাওয়া দেখে আরো 30টা ইঁদুর এসছে, দিয়ে বলছে কপাল আপনারই। আর ও ওখান থেকে লেকচার মারছে, খেয়েছে আর এদেরকে বলছে দেবে না মানে, আমি যে মাস্তান, তোরা তো কিছুই করিস নি। বাক্স কেটে ওর শাড়ি কাপড় প্যান্ট যা ছিল কেটে দিয়েছি, দেবে না মানে, সব খাবার আমার। ওর কোনো পরোয়া নেই। একটা ইঁদুর, ছোট ইঁদুর, নিংটি ইঁদুর বলছে কাকু একটু পাবো না, আপনি একাই খাবেন? তখন ওই খাঁচার ভিতর থেকে বলছে চলে আয়, চলে আয়, তোর সাথে তো আমার দুশ্মনী নেই। ই হালকা করে বলছে যাব কোন দিকে, দরজা বন্ধ, দরজা বন্ধ। এই শব্দটাকে শুনতে ভালো লাগবে? দরজা বন্ধ, এটা শুনতে ভালো লাগবে ওকে? কথা বলে না। যখনই বলেছে দরজা বন্ধ তো আর খাওয়া বন্ধ, এমনি করে আছে। বলছে কাকু লেকচার দেন, একটু কলা, সামান্য কেক। পায়ের কাছে এত নিয়ামত, আর ওর নিয়ামতগুলো স্বাদ হারিয়ে গেল। কেন? ভয়। কে ওর নিয়ামতের স্বাদ হারিয়ে দিল? কে? ভয়। আজকে আমরা জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, রাজনীতি, টাকা পয়সা, দোকান মার্কেট, গাড়ি নিয়ে ব্যস্ত। শুধু আল্লাহর ভয় যদি থাকতো সমস্ত নিয়ামত তেতো হয়ে যেত আমাদের কাছে। নিয়ামত তেতো হচ্ছে না, নাই কি? আল্লাহর ভয়। ভয়ে কি লাভ আছে? লাভ 2-3টা আগে বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। জি, আপনাদের এখানে রেল লাইন কোথায়? ছোট, সপ্তাহে একটা ট্রেন যায় না? সব থেকে বড় লাইন দুর্গাপুর, তাই তো? দিল্লি দুর্গাপুর হয়ে কলকাতা অনেক ট্রেন যায়, অনেক ট্রেন দিল্লি যায়। ট্রেন খাবার দেয়? দেয় না। কিন্তু শতাব্দী নামে একটা ট্রেন আছে, এখন বন্দে ভারত আছে, এইটাতে যদি টিকিট কাটেন কি পাবেন? খাবার পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই পৃথিবী থেকে যতগুলি লোক জান্নাতে যাবে, শহীদ যাবে, সালেহিন যাবে, মুমিন যাবে, এই পৃথিবী থেকে যত লোক জান্নাতে যাবে, আলেম যাবে, হাফিজ যাবে, আর শহীদেরা যাবে, মুমিন যাবে, মুত্তাকি যাবে। যতজন জান্নাতে যাবে তারা জান্নাতে যাওয়ার মতো করে জান্নাতে যাবে।
কিন্তু যারা আল্লাহর ভয়ে জান্নাতে যাবে, মুত্তাকি হবে, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন, মরার পরে থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সব সময় ছায়াতে অবস্থান করবে। আর এই মুত্তাকিরা যারা আল্লাহর ভয়ে জান্নাতে যাবে, যারা আল্লাহর ভয়ে পৃথিবী থেকে দুনিয়া থেকে জান্নাতে যাবে, তাদের সামনে ফল ফ্রুট এবং পান পাত্র সম্ভার কুলকুল করে বইবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, তারা খেতে থাকবে, পান করবে, আগে বাড়বে, চলতে থাকবে, যেহেতু তারা পৃথিবীটা আল্লাহর ভয়ে কাটিয়েছে। এর জন্য আমার রব তাদেরকে স্পেশাল কোটাতে জান্নাতে নিয়ে যাবে। একটা লাভ। দ্বিতীয় লাভ কি? দ্বিতীয় লাভ, আপনাদের গ্রাম থেকে আমার গ্রাম প্রায় 120 কিলো, ধরেন কম বেশি 120 কিলোমিটার। তো গোটা রাস্তা আমি রাতে যাব, এর মধ্যে কিছুগুলো জায়গা খারাপ আছে, আছে না নেই? রাতের জন্যে কিছু জায়গা খারাপ আছে না নেই? এই এলাকায় বলতে পারবো না, তবে আমি শিলিগুড়ি থেকে আমার গ্রাম পর্যন্ত বলে দেব কোন কোন জায়গাটা খারাপ আছে, যেখানে বাধা হয়, প্রতিবন্ধকতা হয়। জি ভাই, আপনাদের এই দেশে দেখবেন ট্রাফিকে লাল আলো জ্বেলে দিলে গাড়ি আর যায় না। যদি ট্রাফিক লাল আলো জ্বেলে দেয়, পৃথিবীর কোনো গাড়ি যেতে পারবে? পারবে না। কিন্তু একটা গাড়ি যাবে, কে? অ্যাম্বুলেন্স। ওর জন্য কোনো লাল সিগন্যাল নাই। তাহলে বুঝে ফেলেছেন। বলেন, এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত কটা ট্রাফিক আছে? ক জায়গায় আপনাকে বাধা সৃষ্টি করা হবে? নাম্বার 1 কবর, নাম্বার 2 মিজান দাঁড়িপাল্লা, নাম্বার 3 ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, নাম্বার 4 হাজে কাউসারের পানি, নাম্বার 5 পুলসেরাত। পুলসেরাতের আগে 19টা পর্বত, তারপরে পুলসেরাত। পুলসেরাত হলো 1500 বছরের রাস্তা। এতগুলি প্রতিবন্ধকতার পর তারপরে জান্নাতের গেট, আর জান্নাতের গেটে পৌঁছে গেলে সমস্ত টেনশন মুক্ত। তাহলে এই রাস্তাতেও কিছু কটা বাধার জায়গা। আপনারা আমার সঙ্গে কথা বলেন, 3-4 বার বললাম, আপনাদের মনে হয় বিরক্ত লাগছে। আমি 1 ঘন্টা বলবো বলেছি, বেশিক্ষণ বলবো না। আপনাদের মুফতি সাহেব আছেন, হুজুর বলবেন কিছু। তাহলে এই রাস্তাতে কিছু প্রতিবন্ধকতা বাধা আছে, আছে না নাই? আছে। কিন্তু যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে দেখেন। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, যাদের দিলে আল্লাহর ভয় থাকবে, যারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, আল্লাহ নিজে বলছেন, এটা জিবরাইল বলেননি, এটা বিশ্ব নবী বলেননি, এটা অন্য কোন নবী বলেননি, কোন ইমাম হযরত বলেননি, এটা কোন আলেম ওলামার কথা নয়, স্বয়ং কোরআনের ভিতর আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি হবে তারা সব জায়গায় সফলতা পেয়ে যাবে। তাদের কোনো ভয় থাকবে না, কোনো প্রতিবন্ধকতা থাকবে না। মওত থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত কোনো রকম রেড সিগন্যাল থাকবে না। এর জন্যই আল্লাহ পরের আয়াতে বলছেন, হাদাইকা ওয়া আনাবা। তারা মরার পরে পরে জান্নাতের জায়গায় চলে যাবে, জান্নাতের ভোগে থাকবে। আর কিয়ামতের পরে তো ফাইনাল জান্নাতে যাবে। কিন্তু জান্নাতীরা যে কাজ মানে নিয়ামতগুলি
মরার পরে পাবে, তারা সঙ্গে সঙ্গে পাবে। তারা থাকবে কি আঙ্গুরের বাগানে, যেখানে উদীয়মান নবযুবতী রয়েছে হুরাইন, তারা সেখানে আনন্দ করবে, সে জায়গায় ঘুরবে। তার মানে মুত্তাকি যারা হবে, আল্লাহ ভীতু যারা হবে, তাদের জন্যে কিয়ামত, কবর, পুলসিরাতের কোনো টেনশন নাই। এগুলো তাদের জন্য নয়, মুত্তাকিদের জন্য এগুলো নয়। দেখেন আল্লাহর ভয়ে কত লাভ, আল্লাহর ভয়ে কত লাভ, কত লাভ। জি ভাই, কোরআন, কোরআন একটা নিয়ামত আল্লাহর। তো এই কোরআন, কোরআনের ভিতরে মধু আছে। আপনারা কি বলেন, আখ না কুসর? আখ, আমরাও আখ বলি। উত্তরবঙ্গে সব কুশার বলে, কুশার। দার্জিলিং, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ বলে কুশার। আর বীরভূম, বর্ধমান থেকে নিয়ে এই দিকটা আমরা বলি আখ। আখের ভিতরে মিষ্টি আছে। জি, আখের ভিতরে মিষ্টি আছে। কিন্তু যার দাঁত নাই, মোটেই দাঁত নাই, মিষ্টি পাবে? চাচা কথা বলে না, মিষ্টি পাবে, কিন্তু যার দাঁত আছে তারা পাবে। তো কোরআন হলো আখের মতো, কোরআন হলো আখের মতো, আর দাঁত হলো আল্লাহর ভয়। যার আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে মধু পাবে, যার আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে মধু। হ্যাঁ, আমি বুঝাতে পারছি কিনা আমার খালি সন্দেহ হচ্ছে আর কি, মানে নতুন এসছি তো। তাহলে যার ভিতরে কোরআন, আল্লাহর ভয় আছে, দেখবেন, মাফ করবেন যারা আলিম তাদের পাগুলো ধরে বলছি, অনেক আলিম আছে যার চালচলন বেঈমানের মতো। কারণ গোটা কোরআন তার ভিতরে লোড আছে, কিন্তু আল্লাহর ভয় নাই, এই জন্য মধু পাচ্ছে না। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে ও কোরআন থেকে মধু সংগ্রহ করবে। কে বলেছেন? কোরআন বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু এই কিতাব হেদায়েত দেবে কাকে, পথ দেখাবে কাকে, কার রোগের শিফা হবে, কার কাছ থেকে শিরক বিদআত দূরে চলে যাবে, তৌহিদের পানিতে গোসল করে জান্নাতি হবে, সেই ব্যক্তিটাকে যে হুদাল লিল মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে। জি, যার ভিতরে আল্লাহর ভয় আছে। মাঝে একটা কথা বললে আপনারা ভাবছেন যে অনেক বক্তা দেখেছি তুই ঘন ঘন পানি খেয়েছে, কেন মনে হয় পানি খাই না, একটু জিভে নিচ্ছি, দেখেন 480 সুগার, জিভটা শুকিয়ে যাচ্ছে। এটাই 1 বছর থেকে হয়েছে। আবার যখন সুগারটা নর্মাল হয় তখন পানি দরকার হয় না, এখন খুব সুগারে আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নিতে পারবে, যার ভিতরে ভয় নাই। গিরিশচন্দ্র সেন গোটা কোরআন তর্জমা করলো, কিন্তু আর আল্লাহর ভয় ছিল না বলেও কোনো লাভ নিতে পারেনি। পক্ষান্তরে হযরত উমর একটা আয়াত শুনেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা যখনই উমর শুনলেন, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হলো, দিলের ভিতরে ভয় বিসার এলো, এবং হযরত উমরের গোটা রাস্তাটা চেঞ্জ হয়ে গেল। অতএব বন্ধুরে, কোরআন থেকে লাভ ওরাই নিতে পারবে যার ভিতরে আল্লাহর ভয় আছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভয় নাই সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। এখন
একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তফসির ইবনে কাসির এই ঘটনাটা দিয়েছে। হযরতে উমার তিনার দিল আল্লাহর ভয় ছিল। কেমন ভয় ছিল একটু ঘটনা শোনাই। হযরতে উমার একদিন এশার নামাজ পড়তে গেছেন মসজিদে নববীতে। হায়াতে রসুল, তখন রসুল সাল্লাম বেঁচে আছেন। তো সাহাবীদের ভিতরে কেউ বলে দিল, উমার জি ভাই। বলে খবর শুনেছ? বলে কি খবর? বলে জিবরাইল এসেছিলেন। আর জিবরাইল এসেছে মানেই কোনো নতুন একটা খবর এসেছে। রসুলের কাছে জিবরাইল আসা মানে কি? নতুন খবর আসা। উমার জিজ্ঞেস করছে নতুন কোনো খবর? বলে হ্যাঁ। কি খবর? বলে সাহাবীদের ভিতরে কে কে মুনাফিক তার একটা লিস্ট বানিয়ে দিয়েছে। বুঝে আসলো? সাহাবীদের ভিতরে কে কে মুনাফিক আছে তার একটা লিস্ট বানিয়ে দিয়ে গেছে জিবরাইল। বাস হয়ে গেল। উমারের আর ঘুম হচ্ছে না সারা রাত। উফ, মানে ওই লিস্টে আমার নাম আছে কিনা এই করতে 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 ঘুম হয় না। একবার ডান দিকে উফ, একবার বাঁ দিকে উফ, অস্বস্তিকর অবস্থায় গভীর রাত। হযরতে উমার বিছানা থেকে উঠলেন। ওঠার পরে আস্তে আস্তে করে মদিনায় হাঁটছে, কেউ যেন বুঝতে না পারে এত গভীর রাত্রে উমার কেন। তবে ওই সাহাবী বললেন যে লিস্টেটা রসুলের কাছে আছে, ওই লিস্টেটা রসুল হযরতে হুযায়ফাকে দিয়েছেন। হুযায়ফা রে, তুমি এটা রেখে দাও। উমার কল্যাণকে সেই গভীর রাত্রিতে হুযায়ফার ঘরে গিয়ে দরজায় ধাক্কা। হুযায়ফা বলছে কে এত রাতে? কে? হযরত উমর বলছে আমি উমার বিন খাত্তাব এসেছি, মানে কেউ যেন জানতে না পারে। হুযায়ফা দরজাটা খুললো। হযরত উমর মুখে হাত দিয়ে ডুকরে ডুকরে কাঁদছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। বলছে ভাই কাঁদছো কেন? বলে আমি যখন থেকে শুনেছি ভাই হুযায়ফা, আল্লাহ একটা মুনাফিকের লিস্ট দিয়েছে, বিশ্বনবীকে জিবরাইল দিয়ে গেছেন, আর সেই লিস্টেটা হুযায়ফা তোমার কাছে আছে, বিশ্বনবী রেখেছেন, তাই আমি এসেছি। লিস্টেটা আমাকে দাও। না আমি তা বলবো না। লিস্টে কার কার নাম আছে না আমি তা জানতে আসিনি রে হুযায়ফা। আমি যে জন্যে এসেছি, আমি একটু বাইরে দাঁড়াচ্ছি, তুমি বাড়ির ভিতরে গিয়ে প্রদীপটাকে একটু জ্বালো, জ্বালার পর লিস্টটাকে নিয়ে একবার দাও, চোখ দিয়ে তুমি দেখো আমি উমর বিন খাত্তাবের নামটা লুকানো আছে কি। লোকটা কত দামি। বিশ্বনবী যার ব্যাপারে বলেছেন লাউ কানা বা'দি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো হযরতে উমর হতো। সেই উমর আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে কাঁদছে। যদি হুযায়ফা আমার নামটা লিস্টে থাকে, আমি এক্ষুনি সাজদায় পড়ে যাব, রবের কাছে আমাকে নামটা কাটাতে হবে, নচেত আমি রাস্তা পাবো না। এর জন্য বলা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই লোকটা হেদায়েতের দরজায় পৌঁছাবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই ওই লোকটা কোনোদিন হেদায়েত পাবে না। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর দুনিয়া থেকে চলে গেলেন, হযরত উমর দাপিয়ে 18 লক্ষ বর্গ মাইলের বাদশা, তিনি দাপিয়ে রাজত্ব করছেন। এই অবস্থায় একদিন হঠাৎ কি বলছেন মজলিসের ভিতরে, এই রসুলের সাহাবীরা, তোমরা আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো কি? রসুলের কাছ থেকে শুনেছ আল্লাহর ভয় কাকে বলে, এই রকম কিছু জানো কি? যদি জানো তো আমাকে বলো, আমার দিলটা যেন আল্লাহর ভয়ে পরিপূর্ণ হয়ে যায়, আমার ভিতরে যেন ভীত সন্ত্রস্ত ভাব আসে। একজন সাহাবী হাত তুলে বলছেন জি আমি জানি আল্লাহর ভয় কাকে বলে।
হযরত উমর বললেন, আসো, তুমি আমার কাছে এসো। এসো, বলো আল্লাহর ভয় কাকে বলে। সাহাবীটার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে এবার কি বলছে দেখেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় কাকে আমি বলবো, তার আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। আপনি বলেন, জীবনে তো অনেক রাস্তা হেঁটেছেন, কত রাস্তা হেঁটেছেন, কত জায়গা গেছেন, কত সফর করেছেন, কিন্তু আপনার জীবনে কোনো দিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন? দুইটা জমির মাঝে থাকে কি বলেন, আল, এরকম আলপথে হেঁটেছেন? হযরত তোমার একটু চুপ থেকে বলছে, হ্যাঁ হেঁটেছি। তা উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, শুধু আল পথে নয়, একটা আল থাকলে ডান দিকে জমি থাকবে, বাম দিকে জমি থাকবে। ডান দিককার জমিওয়ালা তার জমির ফসলকে সংরক্ষণ করার জন্যে আলের গায়ে কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, বাবলার কাঁটা, কুলের কাঁটা, আরও নানা রকম কাঁটা দিয়ে বেড়া দিয়েছে তার ফসলকে সংরক্ষণ করার জন্যে। তেমনি বাম দিককার জমিওয়ালাও কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, ডান দিকে কাঁটা, বাম দিকে কাঁটা, মধ্যখানে সংকীর্ণ পথ। জীবনীকে এমনি পথে কোনো দিন হেঁটেছেন? হযরত উমর একটু বিলক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ আমি হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কেমন করে হেঁটেছিলেন একবার আমাকে বলতে পারবেন কি? হযরত উমর কাপড়গুলোকে গুটিয়ে নিল, চাদরটাকে গুটিয়ে নিল, জড়ো সড়ো হয়ে এবার দুই একটা পা ফেলে বলছেন, রে আমার আল্লাহর গোলাম রসুলের উম্মত উবাই ইবনে কাব, আমি এত সতর্কতা অবলম্বন করেছিলাম না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি। ডান দিকে ঝুঁকলেও কাঁটাতে কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, চামড়া কেটে যাবে, সুতো কেটে যাবে, চাদর ছিঁড়ে যাবে, লুঙ্গি ছিঁড়ে যাবে, জামা ছিঁড়ে যাবে। সেম ঘটনা বাম দিকেও তাই হবে। তাই দুই দিককার কাঁটা থেকে নিজেকে বাঁচিয়েছি, নিজের কাপড়কে বাঁচিয়েছি, আর সতর্কতার সঙ্গে জমিটার আলের এই প্রান্ত থেকে আলের ওই প্রান্ত পর্যন্ত গেছি। যখনই বললেন আলের ওই প্রান্ত গেছি, উবাই ইবনে কাব বলছেন, বাস 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 ইয়া রাসূলুল্লাহ, বাস 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 ইয়া আমিরুল মুমিনিন, হয়ে গেছে, আর আপনাকে বলতে হবে না। বিশ্ব নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন। এই পৃথিবীটা পুলসেরাতের থেকেও অতি সংকীর্ণ। এই পৃথিবীটা হলো আপনার কিনা মুমিনের জন্য অতি সংকীর্ণ। শয়তান গোটা পৃথিবীতে কাঁটা ছড়িয়ে দিয়েছে। একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা, একদিকে সুদ, একদিকে মদ, একদিকে জুয়া, একদিকে বেশ্যা, একদিকে লুচ্চা। এইভাবে যেন পৃথিবীটা গুনহার কাঁটাতে ছড়ানো আছে। যে আল্লাহকে ভয় করবে সে ভীত সন্ত্রস্তে নিজেকে ওই গুনহা থেকে বাঁচিয়ে 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 কবর পর্যন্ত পৌঁছাবে। এরই নাম আল্লাহর ভয়। বিষয়টা আপনাদের খারাপ লাগছে? তাহলে একটু পানি খাই। 1 ঘন্টা হলো, হয়নি? সময় 2 ঘন্টা দিলে আমি পারবো না। যে এই পানি কভার খেয়েছি দেখছেন না, ওই জিভে নিচ্ছি। হ্যাঁ না, তো আপনাদের বিষয়টা খারাপ লাগছে? তো এইটাই হলো আল্লাহর ভয়, যে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে। হযরতে আলী সম্ভব বলে বলছে হিজরত করেছো তোমরা, কোথা থেকে এসেছো? বলে মক্কা থেকে মদিনা। মক্কা থেকে মদিনা। ভয় 2 রকম, এটা খালি মনে রাখেন। মক্কা থেকে মদিনা আসা হিজরত। ভয় কয় রকম? 2 রকম। আমার সঙ্গে কথা না বললে খারাপ লাগে। আপনাদের দিকে মরা রুগীর চিকিৎসা হয়? হাসপাতালে যে মরে গেছে ওর চিকিৎসা হয়? হ্যাঁ, মরে গেলে চিকিৎসা হবে না। মরা রুগীর একটাই কাজ, কাফন পরাও, দাফন করো, আর কোনো কাজ নেই। তো যদি কোনো শ্রোতা কথা না বলে, ওর একটাই কাজ, দোয়া পড়ে ছেড়ে দাও, কারণ ও মরে গেছে।
হ্যাঁ, আর কথা বললে ওকে দু কথা বলো। তো ভয় কয় রকম? দুই রকম। খফ মানে ভয়, খাসিয়া মানে ভয়, আর তাকওয়া মানে ভয়। তো তিনটে শব্দ এসেছে আরবি থেকে, কিন্তু ভয় দুই রকম। একটা উদাহরণ দিই, আব্বাকে দেখে ভয় লাগে কি লাগে না? আরে হ্যাঁ না বলেন গো। ওহ, কঠিন শক্ত মাটি, আর তাও আলু চাষ হয় এখানে। আপনাদের আলু হয়? আল্লাহ আকবার, সকাল সকাল এলে এক বস্তা আলু পেতাম। তো খফ মানে ভয়, তা আব্বাকে দেখে ভয় লাগে, লাগে না? আর একটা বাঘকে দেখে ভয় লাগে, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে বাঘকে দেখে ভয় লাগে, বাপকে দেখেও ভয় লাগে, লাগে কি লাগে না? দুটো কি এক? দুটিই ভয়, দুটিই ভয়। ভয় লিখতে গেলে ভ অন্তস্থ ভয়ই লিখতে হবে। আমার আব্বাকে ভয় লাগে, তো ভ অন্তস্থ ভয় হবে। আমাকে বাঘ ভয় লাগে, তো ভ অন্তস্থ ভয় লিখতে হবে। কিন্তু বাঁচার রাস্তা কি? যখন বাঘকে ভয় লাগবে তখন বাঁচার নিয়ম হচ্ছে পালা। পালা। বাঘ কোথা আছে? বলে পাটের ভুঁয়ে। বলে ওই পাটের জমি থেকে যত দূর বেশি পারবি তুই পালা, তাহলে বেঁচে যাবি। আর যখন আব্বাকে ভয় লাগবে, পালা লয়, দূরে আছিস তো দৌড়ে গিয়ে গলাটা জড়িয়ে ধরে বল, আব্বা। কেক পাবি, জিলাপি পাবি, রসগোল্লা পাবি, হ্যাঁ, ল্যাংচা পাবি, চমচম পাবি, যা চাবি তাই পাবি। তাহলে দুটি ভয়, কিন্তু বাঁচার প্রসেস দুই রকম। বাঘকে ভয় লাগলে পালা, আর বাপকে ভয় লাগলে জড়িয়ে ধর, তাহলে দুটো আলাদা। কিন্তু যদি চেঞ্জ করে দেওয়া হয়, বাপ থেকে যদি কেউ পালায় আর বাঘের গলায় গিয়ে যদি জড়িয়ে ধরে, ওর জীবন শেষ। তো দুটি ভয় দুই রকম, আর দুটো ভয় থেকে বাঁচার নিয়মও দুই রকম। আমার সঙ্গে কথা বলেন। দুটি ভয় দুই রকম, আর দুটি ভয় থেকে বাঁচার জন্য রাস্তাও হচ্ছে দুই রকম। তেমনি দুটো ভয়, একটা আল্লাহকে ভয়, একটা জাহান্নামকে ভয়। কটা ভয়? একটা আল্লাহকে ভয়, একটা জাহান্নামকে ভয়। যখন আপনাকে জাহান্নামকে ভয় লাগবে, বড় বড় মুরব্বীরা, মুফাসসিররা বলছেন, জাহান্নাম কোন জঙ্গলে আছে? বাঘ আছে শালবনে, বাঘ আছে পাটের ভুঁয়ে, ভুট্টার ভুঁয়ে, বাঘ লুকিয়ে আছে, তাহলে তুমি পালাও। তাহলে জাহান্নাম কোথা আছে? গুনহার জঙ্গলে জাহান্নাম আছে। জাহান্নাম অন্য জায়গায় থাকে না, জাহান্নাম যে জঙ্গলে থাকে তার নাম গুনহা। যদি তুমি জাহান্নামকে বাঁচতে চাও, তাহলে গুনহার জঙ্গল থেকে ধরতে ধরতে তুমি পালাও, গুনহার কাছে তুমি থাকিও না, তাহলে জাহান্নাম তোমাকে ধরতে পারবে না। কিন্তু আল্লাহকে যখন ভয় লাগবে, খবরদার তুমি পালাবে না। উজু করে মসজিদে গিয়ে উবুর হয়ে আল্লাহর কাছে পড়ে যাও, তোমার গুনাহ মাফ হবে, তুমি জান্নাত পাবে, পুলসেরাত ফ্রি হয়ে যাবে। তাহলে আল্লাহকে যত ভয় লাগবে তত জড়িয়ে ধরো, আর বা জাহান্নামকে যত ভয় লাগবে তত তুমি গুনাহ থেকে দূরে পালাও। তার জন্য একজন বলেছে, মক্কা থেকে মদিনা হিজরত করা এটা ছোট হিজরত, এটা ছোট হিজরত, এটা ছোট প্রস্থান, এটা ছোট সফর। তোমরা কেউ বড় হিজরত নিবে কি বলো? আমি দুটি দেশের নাম বলছি, ওই দেশ থেকে বের হয়ে সমস্ত জমি জায়গা বিক্রি করে দিয়ে এই দেশে চলে এসো, তুমি মুক্তি পেয়ে যাবে, বেঁচে যাবে। সেই দেশ দুটির নাম কি? একটা দেশের নাম হলো গুনহা, আর একটা দেশের নাম হলো নেকি। তুমি আজ থেকে তওবা করে গুনহার দেশ থেকে বের হয়ে এসে নেকির জগতে ঢুকে যাও, তবেই তোমাকে বলবো তুমি বড় হিজরত করেছ। তো সব থেকে বড় ভয় হলো আল্লাহকে যত ভয় লাগবে তত আল্লাহকে জড়িয়ে ধরতে হবে। জাহান্নামকে ভয় লাগলে গুনহা থেকে দূরে পালাতে হবে। এরই নাম হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়। জি ভাই, এতক্ষণ বকছি তাও 1 ঘন্টা হয় না। সুবহানাল্লাহ। জি, খুব মনোযোগ দিয়ে শুনি। আজকে আমরা শেষ হয়ে গেছি, শেষ। আমাদের কাছে আল্লাহর ভয় নাই, আমরা শেষ হয়ে গেছি। আল্লাহর ভয় কাকে বলে? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে ডবল জান্নাত পাবে,
জি, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কেমন জান্নাত পাবে? ডবল জান্নাত পাবে। ওই আয়াতগুলো যেগুলো পড়েছি একটা একটা করে দিচ্ছি আর কি। দেখেন, শহীদের জন্য বলেনি যে ডবল জান্নাত পাবে। জি, বলা হয়নি মুমিনের জন্য যে ডবল জান্নাত পাবে, কিন্তু মুত্তাকির জন্য ডবল জান্নাতের কথা বলা হয়েছে। কোথা বলা হয়েছে? বলে কোরআনে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তাসনিয়ার সেগা ব্যবহার করেছেন আল্লাহ। যারা আল্লাহর ভয়ে দুনিয়া করবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার জন্যে রয়েছে ডবল জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয়ে যে দুনিয়া করবে তার জন্য জান্নাতের ডবল ফ্যাসিলিটি রয়েছে। জি, তার জন্য জান্নাতের ডবল ফ্যাসিলিটি রয়েছে। আমাদের দিল থেকে আল্লাহর ভয় চলেই গেছে, নাই। একটা ছেলে রাস্তায় হাঁটছে, পাগলা, ব্রেন শট, চুলগুলো এলোমেলো হয়ে আছে, ফুল প্যান্টটা অর্ধেক পরেছে আর একটা খোলা আছে, ডান পায়ের জুতোটা বাঁ পায়ে পরেছে আর বাঁ পায়ের জুতোটা নাই, বিরাজ করেনি, মুখ ধোয়নি, মানে ওর বডিতে 100টা ভুল দেখা যাচ্ছে। গাঁয়ের লোক, বাজারের লোক, শহরের লোক, চায়ের দোকানের লোক, ওরা 100টা ভুল দেখছে। আরেকজন ডাক্তার বসে আছেন ওখানে, ব্রেন সার্জন, বলছে ছেলেটা কার গো? বলে হাজি আবুল কালামের লোক। তো ছেলেটা কি জন্ম থেকেই পাগল? বলে না, এইচএসসি স্কলার ছিল। ডাক্তার সাহেব নিয়ে গিয়ে ওকে শুইয়ে দিয়ে এক্সরে করে দেখছে এই বডি থেকে মেন শিরা যেটা মাথায় ব্রেনের রক্তের সার্কুলার দেয় সেখানে টিউমার হয়ে জমে গেছে। এখন বলেন, ডাক্তার সাহেব অপারেশন করে টিউমারটাকে বের করে রক্তের সার্কুলারটা রেডি করে দিল, ওর দেহে আর ভুলগুলো থাকবে? তাহলে আসলে ও দেহে যে ব্রাশ করেনি, মুখ ধুইনি, জুতো ঠিক মতো পরেনি, ফুল প্যান্টটা গোলমাল, এইগুলো ত্রুটি না ওর ব্রেনটা ঠিক ছিল না? হ্যাঁ। তা আজকে আমরা সমাজের 100টা ভুল দেখছি। নামাজ পড়ে না, রোজা রাখে না, মেয়েরা পর্দায় থাকে না, চুরি করে, লম্পটি করে, সুদ খায়, জুয়ো খেলে, মিথ্যা কথা বলে, আর আপনার বেঈমানি করে, মুনাফিকি করছে, মানে সমাজের গুনাতে জর্জরিত। আসলে এগুলো একটাও ভুল নয়। ভুল হচ্ছে আল্লাহর ভয় নাই। যখন আল্লাহর ভয় ঢুকে যাবে কারো ভিতরে, এগুলো সব অটোমেটিক রিপেয়ার হয়ে যাবে। এগুলো রিপেয়ার করার জন্য আর মেহনত করতে হবে না। বিশ্বনবী 10 থেকে 12 বছর সাহাবীদের ভিতরে আল্লাহর ভয় ভরে দিয়েছেন। 10 থেকে 12 বছর মেহনত করে শুধু আল্লাহর ভয়টা তাদের ভিতরে ভরেছে, আল্লাহর ভয়টা। কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। জি, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এই আয়াতটা তর্জমা করব, একটা উদাহরণ দিই। আপনাদের এই যে রাস্তাটা, রোডটা, এই রোডে 2টা বোলেরো গাড়ি, নিউ, পুরাতন লয়, একবারে নিউ বুলেরো গাড়ি 2টা রাখা আছে। 2 জন ড্রাইভারকে আনা হয়েছে। ড্রাইভারগুলো 25-30 বছরের অভিজ্ঞ ড্রাইভার দিয়ে ওই গাড়িতে লিখে দেওয়া হয়েছে গাড়িগুলো কোথায় যাবে? আরামবাগ। আরামবাগ। ড্রাইভার চেপেছে, গাড়ি স্টার্ট করেছে।
তো দুটা গাড়ির মধ্যে একটা গাড়ির ব্রেকটা খুলে রেখে দেওয়া আছে, নতুন গাড়ি, তাও ব্রেকটা মিস্ত্রিকে বলে খুলে রাখা আছে। আর একটা গাড়ির ব্রেক আছে, কে আগে আরামবাগ যাবে? যার ব্রেক নাই। আরে ব্রেক নাই ও তো তাড়াতাড়ি যাবে, যার ব্রেক আছে তো 2 মিনিট 1 মিনিট করে কমবে। কে আগে যাবে? ব্রেক কি করে? গাড়িকে থামায় না চালায়? তাহলে ব্রেক থামায়, তা ব্রেক রেখে লাভ কি? গাড়ি চাপে মানুষ কেন? আরে গাড়ি চাপে কেন মানুষ? যাওয়ার জন্যে না থেমে বসে থাকার জন্যে? যাওয়ার জন্যে। তাহলে ব্রেক গাড়ি থামায় না, ব্রেক গাড়ি নিয়ন্ত্রণ করে। এখন কথা হচ্ছে, যার একটা পাগলও বলবে যে গাড়িটার ব্রেক নাই, দেখ গাও খালে পড়ে আছে, ওকে এই পাশের গাঁ যেতে হবে না, খালে পড়ে আছে। আর যার ব্রেক আছে সে নিয়ন্ত্রণ করবে, গাড়িকে বাঁচাবে 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 বাঁচাবে, কাটিয়ে 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 আরামবাগ পৌঁছিয়ে দেবে। বডিটা হলো গাড়ি, মিলান, বডিটা হলো গাড়ি, বডিটা হলো গাড়ি, আত্মা তার ড্রাইভার। বডি হলো গাড়ি, আত্মা তার ড্রাইভার। এই গাড়ির ব্রেক হলো আল্লাহর ভয়। যখনই সামনে গুনাহ আসবে তো সঙ্গে সঙ্গে যদি আল্লাহর ভয় আসে তাহলে গুনাহ থেকে সে কেটে যাবে। যদি আল্লাহর ভয় না থাকে ওই গুনাহতেই সে ধাক্কা মারবে। আমি এখানে গাড়িটা চালিয়ে যাচ্ছি, কোনো একটা বাচ্চা দৌড়ে এলো, আমি জোরে ব্রেক করে দিলাম। আপনি আমার পাশে বন্ধু বসে আছেন, বলছে হুজুর এই বাচ্চাটা দেখে আপনি ভয় করলেন নাকি? বলে তা নয়, যদি বাচ্চাটা আমি করে দিই, ফোন করে দেবে সামনে স্টপেজ, আমাকে ধরে আমাকে মারবে, আমার গাড়িকে মারবে। তার জন্য আমি নিজেকে বাচ্চা থেকে বাঁচালাম। দুই বন্ধু যেছে বেড়াতে ঈদের দিনে খুশি করে 4 চাকা নিয়ে, সামনে একটা ছাগলের বাচ্চা এলো, জোরে ব্রেক করে দিল। তখন এই বন্ধু বলছে তোর গাড়িটা কি বাচ্চাটার উপরে চেপে যেতে পারবে না? বলে হ্যাঁ পারবে, ফাটিয়ে দেবে, মেরে দেবে, মানুষের বাচ্চা, ছাগলের বাচ্চা। কিন্তু আমার ভয় বলছে সামনে স্টপেজে আমি ধরা পড়ব, আমি মার খাবো, আমার গাড়ি মার খাবে। এই ভয় আমাকে ব্রেক করালো। দুই বন্ধু ঈদের দিনে মার্কেটে গেছে, নানা রকম খাওয়া হয়ে গেল। একজন মদের বোতল নিয়ে এলো, নিয়ে এসে বলছে চল দুইজনে খায়। আর দু বন্ধু বলছে না আমি খাবো না। বলে কেন তুই খেতে পারবি না? বলে তুইও পুরুষ আমিও পুরুষ, তোর যতটা বয়স আমারও অতটা বয়স, তোর শরীরের স্ট্রেংথ যতটা আমারও ক্ষমতা অতটা। তুই 1 বোতল খেতে পারলে আমিও পারবো, কিন্তু আমি খাবো না। কেন? এই মালটা খেলে আমার সামনে স্টপেজে কবরে আমি ধরা খাবো, মার খাবো। এই ভয় আমাকে ওর থেকে সরিয়ে দিয়েছে। তোর মধ্যে ভয় নাই, অতএব তুই ওটা খেতে পারবি, আমার মধ্যে ভয় আছে, আমি খেতে পারবো না। তার মানে এই গাড়ির আত্মা হলো ড্রাইভার, আর এই বডির ভিতরে যদি ভয় নামে পার্টসটা থাকে তাহলে ওই ড্রাইভার ওই বডিটাকে গুনাহ থেকে কাটিয়ে 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 জান্নাতে পৌঁছে দেবে। আর যে বডির ভিতরে আল্লাহর ভয় নাই ও জান্নাতে যাওয়ার আগে যে গর্তটা আছে জাহান্নামে গিয়ে উবুর হয়ে পড়বে। অতএব আমার আল্লাহ বলছেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে আল্লাহকে ভয় করলো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা করলো। শুধু তাই নয়, ও নাহান নাফসা আনিল হাওয়া, সে নিজের নাফসকে ব্রেক করে করে সমস্ত মন চাহি থেকে দূরে সরিয়ে দিল। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার আল্লাহ বলছেন ওই বডিটার জন্য জান্নাত হবে ঠিকানা। জি, আল্লাহর ভয় কত দামি জিনিস। একটু ভাবি, সারা পৃথিবীতে যত পানি আছে, নদী নালা খাল বিল পুকুর নলকূপ সমুদ্র, সব পানিগুলোকে যদি এক জায়গায় জমা করে জাহান্নামে দেওয়া যায়, জাহান্নাম নিমিয়ে যাবে নাকি? জাহান্নাম নিমিয়ে যাবে। জাহান্নাম নিমাতে বেশি পানি লাগে না,
2 ঠোপা। এই সমুদ্রের পানি তো হলো না 2 ফোঁটা পানিতে বলে হ্যাঁ হবে। জি আমি ছেড়ে দিলে হ্যাঁ হ্যাঁ 10 মিনিট ঠিক আছে। আবার 10 টাকা 20 করছেন কেন? দা খাটা বলতে কত না খেয়ে নামবে, খেয়ে আবার বায়ন করতে পারে নাকি কেউ? হ্যাঁ হ্যাঁ তো শুনেন তো, আমি বায়ন বন্ধ করেছি নাকি? তো কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ সেই পানিটা কিসের পানি? তরমুজের? আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, ওই লোকের চোখের পানি হৃদয়ে থাকবে আল্লাহর ভয়, আর গভীর রাত্রিতে উঠে আল্লাহর ভয়ের 2 ফোঁটা পানি আপনার আল্লাহর জাহান্নামকে নিমানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। বিশ্বনবী মুআয বিন জাবালকে 10টা ওসিয়ত করেছেন, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা। 10 নম্বরে ওসিয়তে কি বলছেন? 5 6 7 8 9 যখন হয়ে গেল, দয়ার নবী বলছেন মুআয রে, তোমাকে আমি যে 10টা ওসিয়ত করলাম শুনে লাও। 10 কথার 1 কথা, লাখ কথার 1 কথা, হাজার কথার 1 কথা, সব কথার 1 কথা। ও আকিফুহুম ফিল্লাহ, পৃথিবীর যে কোনো কোণে তুমি থাকো না কেন, জলে স্থলে, জনসমুদ্রে, জনহীন প্রান্তে, নির্জনে দুর্জনে সজ্জনে, যেখানেই তুমি থাকো না কেন, সঙ্গে আল্লাহর ভয়কে রাখবে। তোমার সাথে যদি আল্লাহর ভয় থাকে, তোমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্যে আর কোনো সিকিউরিটি লাগবে না। দিলে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তোমাকে গুনাহ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। এর নাম আল্লাহর ভয়। জি অনেক কথা হলো। আল্লাহর ভয়ের যে কি ক্ষমতা! কিয়ামতের মাঠে আল্লাহর রহমতের ছায়া, যেটাকে আরশের ছায়া বলেন, এখানে 7 ব্যক্তি স্থান পাবে। তার মধ্যে 3টি আল্লাহর ভয় আছে, 3টি আল্লাহর ভয় আছে। যে নেই বিচার করে। ওয়ানাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ইমামুন আদিলুন, যে আল্লাহর ভয় নেই বিচার করে। 1 নম্বর। 2 নম্বর রাজুলুন দাআতুহু ইমরাতুন যু মালিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যদি তাকে কোনো সুন্দরী নারী ডাকে অপকর্মের জন্যে, আর সে বলে আমি আল্লাহকে ভয় করি, তোমার কাছে যাব না। 3 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যে লোকটা আল্লাহর ভয়ে গভীর রাতে উঠলো আর 2 চোখে পানিকে অঝর নয়নে ফেললো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিনে রহমতের ছায়াতে জায়গা দেবে। জি ভাই, আল্লাহর ভয় কত বড় নিয়ামত! আল্লাহর ভয় কত বড় নিয়ামত! আল্লাহর ভয় কত বড় নিয়ামত! সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটা জানামেন সাহাবী নন, তিনি মুতার যুদ্ধে 3য় সেনাপতি ছিলেন। আল্লাহর নবী
ওই সাহাবীটাকে মুতার প্রান্তে তৃতীয় সেনাপতি বানিয়েছেন। শুধু এই পর্যন্ত নয়, তিনি মুতার প্রান্তে শহীদ সাহাবী, তার মানে কত দামি সাহাবী ছিলেন। সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে রয়েছেন এবং বিবি রয়েছে সুন্দরী, সেও যুবক, বিবিও যুবতী, দুজনার মধ্যে যৌন উত্তাল রয়েছে একদম জুয়ার ভাটার মতো। এই পর্যন্ত নয়, ঘরে কেউ নাই, ছেলে পিলে নাই, সবকে কোথায় চলে গেছে, আব্বা নাই, মা নাই। তাহলে স্বামী স্ত্রী দুইজন মিলবে, এদের কোনো গুনহাও নাই, তারা দুইজনে রয়েছে, বাকি কেউ নাই রে। মা আমার, বোন আমার, কান করে শোনেন, গোটা ঘরটা তাদের দুজনের। এবার আছে কেমন অবস্থায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে আছেন, বালিশ লেননি, বালিশের প্রয়োজন হয়নি। কেন না, বিবির জানটাকে বালিশ বানিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে মাথা দিয়ে আনন্দের শোয়া শুয়ে রয়েছেন, আর বিবি তার হাতগুলি দিয়ে স্বামীর মাথা দাড়িগুলোকে নাড়ছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গাল ফুলিয়ে, চোখ লাল হয়ে, দুটি চোখে অশ্রু বইতে বইতে বিবির জাঙ্গে পড়েছে। বিবি যখন দেখছে স্বামী কেঁদে ফেলেছে, স্বামীর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছেন। আর যখনই বিবি কেঁদেছে, তো স্বামী জিজ্ঞাসা করছে, বেগম রে, তোমাকে কে কাঁদালো বেগম, তুমি বলো। হে আমার অর্ধাঙ্গিনী ও আমার প্রিয়া, ওরে আমার বিবি, মা ইউবকি কি, তোমাকে কে কাঁদালো? উত্তরে বলছে, বাকাই কেলে বাকাই কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি, আমাকে কেউ কাঁদায়নি, কেউ উঁচু নিচু কথা বলেনি। আমি একটা জিনিস ভালো করে বুঝি, আমার স্বামী হলেন রসুলের সাহাবী, কালেমা পড়া সাহাবী। আমার স্বামী হলেন একজন পাক্কা মুমিন আর জ্ঞানী বিচক্ষণ। তার মানে আমার বিবি স্বামী কাঁদছে মানে কোনো কারণ আছে, এর জন্য আমি কেঁদে ফেললাম। বিবিকে তখন স্বামীকে বিবি বলছে, হে আমার স্বামী, আপনি কেন কাঁদছেন? এ কথাটা কি আমার জানার অধিকার নাই? আমি কি জানতে পারি না আপনার কাঁদার কারণটা? তখন স্বামী উত্তরে বলছেন, বেগম রে, তুমি আমার চোখের পানি দেখেছো, কান্না দেখেছো, তবে কেন তুমি একবার আমার মুখের দিকে কান করনি? একবার আমার মুখের দিকে কান করে দেখো আমি কেন কাঁদছি, এটা তোমার বুঝে আসবে। কারণ ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই কথাটা ঘুরিয়ে 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 বিন 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 করে পড়তে পড়তে এক সময় ডুকরে কেঁদে উঠেছেন। তার কারণটা কি? আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, হে বিশ্ববাসী রে, ওরে আমার গোলাম রে, যতজন তোমরা পৃথিবীর বুকে গেছো, শুনে লাও, আমি তোমাদের আসল সুখের জায়গা বানিয়েছি জান্নাতকে। তবে ওই জান্নাতে যদি তোমাদেরকে যেতে হয়, ওই জান্নাতের সুখ যদি তোমাদেরকে নিতে হয়, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, পুলসেরাত পার হতেই হবে। বিনা পুলসেরাত পার করে কাউকে আমি জান্নাত দিব না, এমনকি বিশ্ব নবীকেও পর্যন্ত পুলসেরাতে পা দিতেই হবে। আপনারা একটু ধ্যান দেন, আমি চলে যাবো এবার ইনশাআল্লাহ। বাঁকুড়ার লোক, বাঁকুড়া জেলার লোক খুব চালাক না? তো ওই পুলসেরাতে পা দিতেই হবে, নাইলে তুমি জান্নাত যেতে পারবে না। তো বিবিকে বলছে, বিবি, আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি,
শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন পুলসেরাতের ধারে বড় বড় বৃক্ষ রয়েছে। সেই বৃক্ষগুলো কেমন? কাসাদান, সাদান গাছের মতো। আর তার ফলগুলি হলো বংশীর মতো মাছ ধরা, এই রকম ধারালো ধারালো। লাখ লাখ কোটি কোটি পুলসেরাতে ঝুলছে। বিবিরে, বিশ্বনবী বলেছেন একটা বংশী যদি কারো চামড়ায় বিঁধে যায়, আটকে যায়, তাকে তখনই জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া গেল না, আমি সেই আল্লাহর ভয়ে কাঁদছি। জি, আল্লাহর ভয় কত দামি জিনিস। আর এই আল্লাহর ভয়ে ট্রেনিংয়ের জন্যই রমজানের রোজাটা আসে বছরে একবার। রোজা কেন? ভীতু বানানোর জন্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে। এই জন্যে আল্লাহ এই রোজাকে বানিয়েছেন। আমি আর 5টা মিনিট আপনাদের সামনে আছি, তাহলে 2 ঘন্টা হয়ে যাবে। মাত্র 10 মিনিট 15 মিনিট বাকি থাকবে। এত বড় রুগী তাও চালিয়ে দিলাম। 1 ঘন্টা বলছিলাম, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। বাপ হে, যে বকছে সে জানে 1.5 ঘন্টা না 2 ঘন্টা। 15তে উঠেছি, পূর্ণতে ছেড়ে দিব। 9টা 15, 11টায় ছেড়ে দেবো, তাহলে 2.25 ঘন্টা হয়। আপনাদের সব থেকে দামি আলিম বক্তা এসে গেছেন, ইনশাল্লাহ ওই কিছু বলবেন। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি খ্যাপা পাগলা মানুষ, আমার বুদ্ধি কম। হ্যাঁ, আল্লাহর ভয়। জানেন, পৃথিবীতে সব থেকে আপনার দেহে যতগুলো পার্টস আছে, কেউ 3টে গুণা করে, কেউ 4টা গুণা করে, কেউ 2টো গুণা করে। আমার বেরেল খালি করে দিয়েন না, এইটা নিয়ে আমি চলছি বাপ সোনামানি। আবার এইটা ফ্রিজ থেকে এনে দিয়েছে গলাটা বসাবার লেগে, এরকম চলছে রে বাবা। বুড়ো সুড়ো মানুষ, হুঁশ জ্ঞানও কম। তা চোখ 2-4টা গুণা করে, কান 2-1টা গুণা করে। এইভাবে বডিতে যত পার্টস আছে, সরমগা 2টা গোনা করে, 3টে গোনা করে, তার বেশি পারে না। কিন্তু জীব গোনা করে কতগুলো? 163টি। একটা বই আছে, বইটার নাম হচ্ছে আফাতুল লিসান। আফাতুল লিসান, জীবের আপদ, বাংলা বই, আব্দুল হামিদ ফাইজির লেখা। পড়ে দেখবেন একটা জীব 163টা গোনা করে। কতগুলো বললাম? উনি মদিনা পাস করা আলিম। আপনাদের এখানে আমার জামাই এসছে, আমার একটাই মেয়ে, আমার আর ছেলে মেয়ে নেই। মেয়েকে বিয়ে দিয়েছি, আমার জামাই এসছে, উনি আলিম। আজ থেকে 5 বছর আগে মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, অনেক বড় আলিম। আপনাদের এখানে এসছে। তো খুব খেয়াল করে শুনেন, 163টা গোনা করে। তো জীব যদি বেকন্ট্রোল হয়, গোটা বডিতে যত পার্টস আছে, সরমগা থেকে, চোখ থেকে, কান থেকে, সব বেকন্ট্রোল হবে। জীব যদি বাঁধা পড়ে যায়, ভালো করে মজবুত করে বেঁধে দিতে পারেন ওকে, তো গোটা বডিটা বাঁধা পড়ে যাবে। বোঝাতে পারলাম? উদাহরণ দিই। চোখ হলুদ, হাতের তলা হলুদ, পায়ের তলা হলুদ, পেচ্ছাপ হলুদ, এ বলেন রোগটার নাম কি? তাহলে রং মেরে দিতে হবে সাদা, জন্ডিস ভালো হয়ে যাবে। কারণ ডাক্তার জানে ওর পাকস্থলিতে জন্ডিস নামে জীবাণুতে আক্রান্ত করেছে, ওই জীবাণুটাকে মারতে হবে। তো পাকস্থলিতে যখন জীবাণু মরবে, চোখ, কান, হাত, পা সব স্বাভাবিক হবে, হবে না? তো মানুষের জীব যখন বেকন্ট্রোল থাকবে, তখন সব গুনাহ করবে। আর জীব যখন বাঁধা পড়ে যাবে, সব গুনাহ বাঁধা পড়ে যাবে। কে বললেন? আল্লাহ। এবার জীবটাকে বাঁধবেন কি দিয়ে? এর মতো বেহায়া কেউ নেই। তার দিয়ে বাঁধবেন, তাও ব্যবহার করবে। যদি কাঠে পেরেক মেরে দেন, তাও ব্যবহার করবে। একে আটকানো খুব কঠিন। হ্যাঁ, একজন দার্শনিক কি বলছে দেখেন, জীব কত চালাক। জীব একা না দুজন? আর কথা বলে না?
আর জীবের পাশে যারা শক্ত আছে ওরা কজন? 32 জন। তাহলে 32 জনের মাঝেই কত নরম মানুষ। কোনো ঝগড়া হয়, ঝামেলা হয় না? হয় না, কোনো দিন হয় না। জীবের সাথে দাঁতের কোনো দিন ঝগড়া হয় না। এখান থেকে উনি বলতে চাইছেন, তুমি যে পাড়াতে বস্তিতে বাস করবে, যদি জীবের মতো নরম ব্যবহার করো, গোটা পাড়া বদমাশ হলো, তোমার সঙ্গে ঝগড়া হবে না। কত সুন্দর জ্ঞান দিচ্ছে, জীবকে কন্ট্রোল করো। আল্লাহ জীবের ভিতরে হাড় দিলেন না কেন? নরম মাংস বানালেন কেন? জীব থেকে তুমি নরম কথা বলবে, কড়া কথা বলো কেন? এখানে একটা জ্ঞান। কিন্তু সারা জীবনে যত শক্ত জিনিসকে পিড়ে রস বার করে কে? আখের রস বার করে কে? মজা নেয় কে? দাঁত কোনো মজা নেয় না। সারা জীবন চালাকি করে খেলে এই 32 জনা কেউ একজন বোকার মতো বাইয়ে নিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ? কিন্তু তারপরও দাঁত কোনো দুঃখ করেছে? অভিযোগ করেছে আল্লাহকে? কেন করেনি? জীব প্রতিবেশীর প্রতি খুব মহব্বত, জীব দাঁতকে ভালোবাসে। দাঁতের ফাঁকে যদি কিছু ঢুকে যায় তো জীব বারে বারে খোঁজ নেয়। যতক্ষণ পর্যন্ত মালটা বের হবে জীব বেচৈন থাকে না? ক্লান্ত হয়ে যায়, তারপরও খবর লাই, বন্ধু মালটা বের হলো। হাতকে বলে তাড়াতাড়ি বের করে দাও, আমার প্রতিবেশী কষ্ট পেয়েছে। তো তোমার জীব কন্ট্রোল তো সব কন্ট্রোল। এই কথাগুলো দার্শনিকের কথা, মুরব্বীদের কথা। মুরব্বীরা পেল কোথা থেকে? কোরআন থেকে। তাহলে জীব বাঁধার কি তার কাটা, প্রেক, গজাল কিছু দিয়ে হবে না। একটা ট্যাবলেট আছে, খেয়ে নেবেন, জীব বন্ধ হয়ে যাবে। সেটা কি? আল্লাহর ভয়। সেটা কি? কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা বলো। অর্থাৎ জীবকে তুমি কন্ট্রোল করো। যখনই জীব তোমার কন্ট্রোল হয়ে যাবে, জীব তোমার আয়ত্তে চলে আসবে, জীবের দ্বারা গুনাহ বন্ধ হয়ে যাবে। ইসলিহ লাকুম আমালাকুম, তখন তোমার বডির সমস্ত আমল ঠিক হয়ে যাবে। দেখেন, জিভ কন্ট্রোল তো গোটা বডি কন্ট্রোল। যেই তোমার আমলগুলো ঠিক হয়ে যাবে, তারপরে তুমি আল্লাহ এবং রসুলের এতাতে চলে আসবে, তোমার সামনে একটা হাই রোড চলে আসবে। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আশ্চর্য বৃহত্তর তুমি সফল কাম পেয়ে যাবে। তাহলে প্রথম নম্বর জীবকে কন্ট্রোল করতে হবে। আর জীবকে কন্ট্রোল করতে হলে একমাত্র যে কন্ট্রোল করে দিতে পারবে তারই নাম হচ্ছে আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ। এখন ফোন হয়ে খুব মিথ্যা কথা চলছে। আমি আসছি কোথা থেকে? বর্ধমান থেকে। এখান থেকে ভাই ফোন করছে, হ্যালো আসসালামু আলাইকুম হুজুর, কত দূরে? আমি তখন বর্ধমানে। তা আমি বলছি এই ঢুকলাম শিয়ারা বাজার। চলছে না মিথ্যা কথা? শিয়ারা বাজার চলে এসেছি শিয়ারা বাজার। তখন আমি বর্ধমানে আছি কিংবা বাঁকুড়া মোড়ে। সত্য কথা বললাম না? কিন্তু এই অবস্থায় যদি ব্রেন একবার আল্লাহর ভয়টা আসতো না, শিয়ারা বললে ভুল হবে, আমাকে ঠিকটা বলতে হবে। তখন আমি বলবো বর্ধমানে এইমাত্র হাই রোড ছেড়ে আপনাদের রোড ধরছি। তো মানুষ যখন আল্লাহকে ভয় করবে তখন ওর কাছ থেকে মিথ্যা সরে গিয়ে সত্য এসে আশ্রয় নেবে। অতএব আল্লাহর ভয় হচ্ছে সব থেকে বড় জিনিস। আল্লাহর ভয়ের মতো নিয়ামত এ দুনিয়াতে আর কিছু নাই। ভাইয়া, আমি আপনাদের কাছে অবশেষে 2-3টি কথা বলে যাচ্ছি। আমার নাম তো নূর মোহাম্মদ, বাড়ি বর্ধমান জেলা উসগ্রাম থানা, বীরভূম সীমান্তে। আপনারা যেমন হুগলি সীমান্তে বাস করছেন, বীরভূম সীমান্তে বাস করি। আজকে 20 বছর ধরে এই রাস্তায় ঘুরছি। বাঁকুড়ায় কোনো জালসা করিনি। একবার পাটপুর এসেছিলাম 15 বছর আগে মনে হচ্ছে, আর 6-7 বার এসেছি কাশিচটা। তো এই তো বাঁকুড়া 2টো গ্রাম এসেছি, আর কোথাও যাইনি। তো যাই হোক,
আল্লাহ তাবারাক বা তাআলা আজকে আপনাদের এখানে রুজি রেখেছিল, বিধায় এখানে আসলাম। আমি 1.5 ঘন্টার বেশি পারি না, এই অসুখ হওয়ার পর থেকে। আগে 2 ঘন্টা 2.5 ঘন্টা চালিয়েছি, শুধু আপনাদের মহব্বতে 1 ঘন্টা 45 মিনিট চালালাম, 1.25 ঘন্টা। তো যাই হোক, হায়াত বাকি তো মোলাকাত বাকি। শুধু এতটুকুই বলবো যেন আমাদের দিলে আল্লাহর ভয় চলে আসে। আল্লাহর ভয় চলে আসলে আমাদের সব কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহর কাছে এই মর্মে দোয়া করি, হে আমার রব, তুমি আমাদের সকলে আল্লাহর তোমার ভয় করার তৌফিক দান করো। আল্লাহ, যে আমল করলে আমরা তোমাকে বেশি বেশি করে ভয় করতে পারবো, সেই ভয় করার তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ, যে যুবক কমিটি এই সভা করেছে, সেই যুবক কমিটিকে তুমি শক্তি, সাহস, বুদ্ধি, উদ্দীপনা দাও এবং ভালো আমল করা তৌফিক দাও। মাবুদ, যারা মারা গেছেন, কবরে চলে গেছেন, আল্লাহ আজকের লেখি আমাদের এই দোয়া ইসালে সব তাদের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাবারাক বা তাআলা আমাদেরকে শোনা এবং বলার থেকে যেন বেশি করে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।